আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি অচিরা বিশ্বাস। গোপালগঞ্জ ২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাক্তার কে এম বাবরের বাসভবন থেকে কার্তুজসহ পাইপগান উদ্ধারের বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে উল্লেখ করে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী ডাক্তার রাবেয়া আক্তার। গতকাল দুপুরে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রাবেয়া আক্তার বলেন, ডাক্তার বাবর আলী আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাশী। তিনি স্থানীয়ভাবে বেশ জনপ্রিয় ব্যক্তি। তার ধারণা, পরিকল্পিতভাবে তাকে ফাঁসাতে এবং সমাজে হেয় প্রতিপন্ন করতে প্রতিপক্ষ কোনো একটি মহল উঠে পড়ে লেগেছে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান জানান যাতে এর সুষ্ঠু তদন্ত হয় এবং যারা এই নোংরা চক্রান্তে জড়িত তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট এম এ খায়ের, বিএনপি নেতা অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, আজিজুর রহমান বেনো, যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরাসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। গতকাল মাদারীপুরের কালকেনিতে উপজেলা ও পৌর বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন ব্যাপারী, কালকেনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক ব্যাপারী ও সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সীসহ দলীয় নেতৃত্ববৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরের সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থার এক মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলার ঘটমাঝি ইউনিয়নের টুবিয়া বাজারে এ সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার কবির সর্দারের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মাসুদ রানা। সভায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কুটালীপাড়ায় ছাত্রলীগ নেতা আলিউজ্জামান জামিরকে শুক্রবার রাতে উপজেলা সদর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুটালীপাড়া থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, আলিউজ্জামান জামির ১৬ জুলাই মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনার সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। পুলিশ ভিডিও ফুটেজ দেখে মামলার অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করে। এ পর্যন্ত এই মামলায় পুলিশ ৫১ জন আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়। তিনি আরও বলেন, গতকাল তাকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদারীপুরের রাজৌর উপজেলায় পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাজৌর পৌরসভা ও পাইকপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাজৌর থানার এসআই নজরুল ইসলাম ও ফরিদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আরিফের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, আব্দুর রহিমের কাছ থেকে ২০ পিস ইয়াবা এবং কামাল ও শাহিনের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রাজৌর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে তাদের আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, গতকাল আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়। গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন আহত হয়েছে। গতকাল সকালে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভাটিপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক রুমান মোল্লা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বাসে থাকা ২০ জন যাত্রী আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এদিকে গোপালগঞ্জের মুকসুদপুর বরিশালগামী একটি যাত্রীবাহী বাস
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে ১০ জন যাত্রী আহত হয়েছে। গতকাল দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার তপারকান্দি নামক স্থানে এই ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১০ জন যাত্রী আহত হয়। ভাঙা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, উদ্ধার কাজ চলাকালে কোনো মৃত ব্যক্তিকে পাওয়া যায়নি। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।